শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা রিমোট ডাটা সোর্স দিয়ে অটো কমপ্লিট টেক্সট ভিউ তৈরি করে নেওয়ার জন্য যে বেসিক বিষয়গুলো সেই বেসিক বিষয়গুলো জেনে নেব। দেন পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে গিয়ে আমরা প্র্যাকটিক্যালি অ্যান্ড্রয়েড স্টুডিওতে রিমোট ডাটা সোর্স দিয়ে একটি অটো কমপ্লিট টেক্সট ভিউ তৈরি করব। তো রিমোট ডাটা সোর্স দিয়ে অটো কমপ্লিট টেক্সট ভিউ তৈরি করে নেওয়ার ফার্স্ট স্টেপ হচ্ছে অটো কমপ্লিট টেক্সট ভিউ এলিমেন্ট দিয়ে একটি অটো কমপ্লিট টেক্সট ভিউ তৈরি করে নেওয়া, যে কাজটি আমরা এর আগেও করেছিলাম। তো এভাবে অটো কমপ্লিট টেক্সট ভিউ এলিমেন্ট দিয়ে আমরা আমাদের XML ফাইলের ভিতরে অটো কমপ্লিট টেক্সট ভিউ তৈরি করে নেব। দেন ওই অটো কমপ্লিট টেক্সট ভিউয়ের ভিতরে ডাটা সাপ্লাই করার জন্য আমাদের একটা ডাটা সোর্স প্রয়োজন। তো এর আগে আমরা যখন লোকাল ডাটা সোর্স ব্যবহার করেছিলাম তখন লোকালি কিছু ডাটা দিয়ে আমরা স্ট্রিং তৈরি করেছিলাম, স্ট্রিং অ্যারে তৈরি করেছিলাম। কিন্তু এখন ওরকম লোকালি আমরা কোনো স্ট্রিং অ্যারে তৈরি করব না। এখন ডাটা সোর্স হিসেবে আমরা JSon ফাইলকে ব্যবহার করব। তো JSon ফাইল ব্যবহার করার জন্য myJSon.com এ গিয়ে আমরা ফ্রি একটি JSon ফাইল তৈরি করে সেখানে JSon ফাইলটা হোস্ট করব। দেন এই JSon ফাইলকে আমরা রিমোট ডাটা সোর্স হিসেবে ব্যবহার করব। তো রিমোট ডাটা সোর্স হিসেবে JSon ফাইলটা আমরা তৈরি করব। সেই JSon ফাইলের ভেতরে ফার্স্ট অ্যারের যে নাম সেই অ্যারের নামটা দিয়ে দিতে হবে। এখানে খেয়াল করে দেখুন, আমি যে JSon ফাইলটা এখানে তৈরি করে রেখেছি সেটার অ্যারে নেম দিয়ে দিয়েছি আমি মাই ডাটা। দেন এই অ্যারের ভিতরে কান্ট্রি লিস্ট হচ্ছে আমার আইটেম নেম, এবং এই কান্ট্রি লিস্ট আইটেম নেমের ভেতরে আরও অনেকগুলো নাম আছে। যেরকম কান্ট্রি লিস্ট এই আইটেমের ভেতরে আছে আফগানিস্তান, কান্ট্রি লিস্ট আবার আইটেমের ভেতরে আছে আলবেনিয়া, এরকম কান্ট্রি লিস্ট আইটেমের ভেতরে যে আমার ডাটাগুলো সেই ডাটাগুলো রয়েছে। তো এরকম JSon ফাইল তৈরি করে নেওয়ার পরে পরবর্তীতে আমরা আবার অ্যান্ড্রয়েড স্টুডিওতে ফিরে আসব। সেখানে গিয়ে আমরা 4টা ভেরিয়েবল নিয়ে নিব। প্রথম ভেরিয়েবল হচ্ছে আমার অটো কমপ্লিট টেক্সট ভিউয়ের জন্য একটা ভেরিয়েবল। দেন সেকেন্ড ভেরিয়েবল হচ্ছে যে রিমোট ডাটা সোর্স থেকে আমরা ডাটাগুলোকে পুল করে নিয়ে আসবো সেই রিমোট ডাটা সোর্সের যে URL সেই URLটা। দেন আমরা একটা অ্যারে লিস্ট নিয়ে নেব, অ্যারে লিস্টের জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিব। দেন অ্যাডাপ্টারের জন্য একটা ভেরিয়েবল নিয়ে নেব। তাহলে ভেরিয়েবল নেব মোট আমরা 4টা। একটা হচ্ছে অটো কমপ্লিট টেক্সট ভিউয়ের জন্য, একটা রিমোট সার্ভারের URL এর জন্য, একটা অ্যারে লিস্টের জন্য, আর একটা হচ্ছে অ্যাডাপ্টারের জন্য। দেন আমরা মেইন অ্যাক্টিভিটির ভিতরে বা যে অ্যাক্টিভিটির ভিতরে আমরা অটো কমপ্লিট টেক্সট ভিউ তৈরি করেছি সেই অ্যাক্টিভিটির ভিতরে যে অ্যারে ভেরিয়েবল নিয়েছিলাম সেই অ্যারে ভেরিয়েবল দিয়ে অ্যারে লিস্টের একটা ইনস্ট্যান্স তৈরি করব। তারপরে যে অটো কমপ্লিট টেক্সট ভিউয়ের ভেরিয়েবল নিয়েছিলাম সেই অটো কমপ্লিট টেক্সট ভিউয়ের ভেরিয়েবল দিয়ে অটো কমপ্লিট টেক্সট ভিউকে ফাইন্ড করব। দেন যে অ্যাডাপ্টারের জন্য অ্যাডাপ্টার ভেরিয়েবল নিয়েছিলাম সেই অ্যাডাপ্টারের ভেরিয়েবলের সাথে বা ভেরিয়েবল দিয়ে আমরা অ্যারে অ্যাডাপ্টারের একটা অবজেক্ট তৈরি করব বা ইনস্ট্যান্স তৈরি করব। তো অ্যারে অ্যাডাপ্টারের যে অবজেক্টটা তৈরি করব সেখানে অ্যারে অ্যাডাপ্টারের যে কনস্ট্রাক্টরটা হবে সেই কনস্ট্রাক্টরের ভিতরে এর আগেও আমরা যেরকম প্যারামিটার পাস করেছিলাম ঠিক সেরকম প্যারামিটার পাস করব। দিস মানে হচ্ছে আমি যে অ্যাক্টিভিটির ভিতরে এই অ্যারে অ্যাডাপ্টার ব্যবহার করতে চাচ্ছি সেই অ্যাক্টিভিটি। তারপরে আমরা Android.R.Layout.Simple ড্রপডাউন আইটেম 1 নামে একটা চাইল্ড ভিউ ব্যবহার করব। দেন মাই কান্ট্রি লিস্ট এটা হচ্ছে আমার অ্যারে ভেরিয়েবল, সেই অ্যারে ভেরিয়েবলটা ব্যবহার করব যে অ্যারে থেকে মাই অ্যাডাপ্টার ডাটাকে পুল করবে। দেন আমরা তো চাচ্ছি যে এই যে মাই কান্ট্রি লিস্ট যে অ্যারেটা আমরা এখানে ডিক্লেয়ার করেছি এই অ্যারেটার ডাটাগুলোকে নেবে হচ্ছে রিমোট সার্ভার থেকে। তো অ্যারেটা রিমোট সার্ভার থেকে ডাটাগুলোকে যাতে নিতে পারে এই জন্য সেই ব্যাপারগুলোকে আমরা আলাদা একটা মেথডের ভিতরে রেখে দেবো। আলাদা মেথডের ভিতরে রেখে দিলে বুঝতে সুবিধা হবে। তো এখানে আলাদা একটা মেথড আমি তৈরি করে নিয়েছি, লোড ডাটা। এখানে আপনার খেয়াল খুশি মতো আপনি মেথড তৈরি করতে পারেন। দেন এই যে মেথডটা আমরা তৈরি করেছি বা নিয়েছি লোড ডাটা, এই মেথডের ভিতরে আমরা করব কি রিমোট ডাটা সোর্স থেকে ডাটাগুলোকে পুল করে নিয়ে এসে এই যে অ্যারেটা আমরা ডিক্লেয়ার করেছি মাই কান্ট্রি লিস্ট এই অ্যারের ভিতরে সেই ডাটাগুলোকে ফিট করব। তো এরপরে আসুন লোড ডাটা যে মেথডটা আছে সেই মেথডের স্ট্রাকচারটা দেখা যাক। আমি লোড ডাটা মেথডের স্ট্রাকচারের ভিতরে চলে গেলাম। লোড ডাটা মেথডের ভিতরে আমরা অ্যান্ড্রয়েডের ভলি লাইব্রেরি ব্যবহার করব। তো ভলি লাইব্রেরির ব্যবহার করার জন্য যে সিম্পল স্ট্রিং রিকোয়েস্ট পাঠাতে হয় সেই সিম্পল স্ট্রিং রিকোয়েস্টই এখানে আমরা পাঠাবো। তো ভলি লাইব্রেরিতে সিম্পল স্ট্রিং রিকোয়েস্ট পাঠানোর জন্য ফার্স্ট আমাদেরকে একটা রিকোয়েস্ট কিউ তৈরি করে নিতে হয়। তাহলে ফার্স্ট আমরা একটা রিকোয়েস্ট কিউ তৈরি করে নেব। দেন আমরা একটা স্ট্রিং রিকোয়েস্ট তৈরি করব। স্ট্রিং রিকোয়েস্টের ভিতরে দুটো অংশ থাকবে, একটা অংশ হচ্ছে অন রেসপন্স অংশ আর একটা হচ্ছে রেসপন্স ইরর লিসেনার অংশ। তো অন রেসপন্স অংশের ভিতরে আমরা করব কি JSon অবজেক্টের মাধ্যমে ডাটাগুলোকে পুল করে অ্যারের ভিতরে নিয়ে আসব। আর অন ইরর রেসপন্স যে মেথডটা আছে বা রেসপন্স.ইরর লিসেনার মেথডটা আছে সেই মেথডের ভিতরে আমরা বলে দিব যে সার্ভার থেকে ডাটাগুলোকে পুল করার জন্য যদি কোনো ইরর জেনারেট হয় তাহলে তখন কি ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে আমরা রেসপন্স ইরর লিসেনার মেথডের ভিতরে রেখে দেব। আর অন রেসপন্স মেথডের ভিতরে যখন আমরা JSon ব্যবহার করে JSon অবজেক্ট ব্যবহার করে ডাটাগুলোকে পুল করব তখন ফার্স্ট আমরা অবশ্যই ট্রাই ক্যাচ ব্লক তৈরি করে নেব, কেননা JSon অবজেক্ট নিয়ে কাজ করতে গেলে ট্রাই ক্যাচ ব্লক মাস্ট। তাহলে ট্রাই ক্যাচ ব্লক ব্যবহার করে এই ট্রাই ব্লকের ভিতরে আমরা ফার্স্ট JSon অবজেক্টের একটা
ইনস্ট্যান্স তৈরি করে নেব বা অবজেক্টের জেসনের একটা অবজেক্ট তৈরি করে নেব। তো জেসন অবজেক্ট তৈরি করার পরে এই জেসন অবজেক্টের যে কনস্ট্রাক্টর হবে সেই কনস্ট্রাক্টরের ভিতরে আমরা সার্ভারের যে রেসপন্স স্ট্রিং আছে সেই রেসপন্সটাকে এখানে পাস করায় দেব। দেন জেসন অবজেক্ট তৈরি হয়ে গেলে জেসন অবজেক্টের নিচে আমরা একটা জেসন অ্যারে তৈরি করব। যে জেসন অ্যারে করবে কি, আমরা যে ডাটা সোর্সের ভিতরে অ্যারে নেম দিয়ে দিয়েছিলাম মাই ডাটা, সেই অ্যারে নেমটাকে ক্যাচ করবে। খেয়াল করে দেখুন, জেসন অ্যারে জেসন অবজেক্ট ডট গেট জেসন অ্যারে মাই ডাটা। এই মাই ডাটা হচ্ছে আমার সেই যে জেসন আমি ডাটা সোর্সটা তৈরি করেছিলাম সেই ডাটা সোর্সের অ্যারে নেম। এই অ্যারে নেমটাকে আমরা করব কি, জেসন অ্যারের মাধ্যমে এখানে ক্যাচ করব। দেন একটা ফর লুপ চালাবো, যে ফর লুপের মাধ্যমে ওই অ্যারে থেকে আমরা ডাটাগুলোকে সিকোয়েন্সলি পিক আপ করব। খেয়াল করে দেখুন এখানে একটা ফর লুপ আমি চালিয়েছি। দেন ওই ফর লুপের ভিতরে আমরা ফর লুপের যে কন্ডিশন আই থাকবে সেই কন্ডিশনটাকে আমরা ওই জেসন অবজেক্টের ভিতরে পাস করায় দেব। জেসন অবজেক্টের ভিতরে পাস করায় দেওয়ার পরে আমরা যে অ্যারেটা নিয়েছিলাম, অ্যারে ভেরিয়েবল নিয়েছিলাম আমরা মাই কান্ট্রি লিস্ট অ্যারে, এই অ্যারের সাথে অ্যাড করে দেব হচ্ছে ওই জেসন যে ডাটাগুলোকে পুল করবে সেই ডাটাগুলোকে। দেন এগুলো হয়ে গেলে আমরা আমাদের অটো কমপ্লিট টেক্সট ভিউয়ের ভিতরে থ্রেশহোল্ড অ্যাড করব এবং অ্যাডাপ্টার অ্যাড করব। তাহলে এই হচ্ছে আমার রিমোট ডাটা সোর্স থেকে অটো কমপ্লিট টেক্সট ভিউয়ের ভিতরে ডাটা সাপ্লাই করার বেসিক।